কুতুব মিনার কমপ্লেক্সের সবচেয়ে বিখ্যাত এবং আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপত্য হল কুতুব মিনার। এই সুন্দর মিনারটির জন্যই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে এসে থাকেন। অন্যান্যদের মতো আমিও কুতুব মিনারের টানেই কুতুব দিল্লিতে গিয়েছিলাম। দিল্লির শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের পতন হয়েছিল দ্বিতীয় তরাইনের যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরির এক গুরুত্বপূর্ণ সেনাপতি হিসেবে দিল্লির অধিকার পান কুতুবউদ্দিন আইবক। তিনি পৃথ্বীরাজের দুর্গ কিলা রাই পিথোরার ওপর দিল্লি বিজয় স্মারক হিসেবে 1193 খ্রিস্টাব্দে এক সুউচ্চ মিনার নির্মাণ শুরু করেন। ইন্দো ইসলামিক স্থাপত্য রীতিতে নির্মিত এই বিজয় স্তম্ভটির মোট উচ্চতা 238 ফুট। কুতুব মিনারে 5 তলা রয়েছে। সমগ্র ভারতীয় উপমহাদেশের মধ্যে ইট নির্মিত বৃহৎ ও সর্বোচ্চ মিনার হল কুতুব মিনার। সুলতান কুতুবউদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে মিনারের নির্মাণ কাজ আরম্ভ করলেও মিনারটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেন তুঘলক বংশীয় সুলতান ফিরোজ শাহ তুঘলক। কুতুবউদ্দিন 3 তলা পর্যন্ত নির্মাণ করেছিলেন, আর সুলতান ফিরোজ শাহ তুঘলক তার ওপর আরও 2টি তলা নির্মাণ করে মোট 5 তলায় উন্নীত করেন। জানেন তো বন্ধুগণ, সুলতান ফিরোজ শাহ তুঘলক উপরের 2টি তলা সাদা মার্বেল দিয়ে নির্মাণ করান। 1386 খ্রিস্টাব্দে বর্তমান এই উচ্চতার কাজ শেষ হয়েছিল। প্রথম 3 তলা লাল বেলে পাথরে নির্মিত। মিনারের গোড়ার পরিধি 47 ফুট এবং এর শীর্ষদেশের পরিধি 9 ফুট। মিনারের শীর্ষদেশে ওঠার জন্য 379টি পেঁচানো সিঁড়ি আছে। তবে মিনারটি সুলতান কুতুবউদ্দিন আইবকের নামে নামকরণ হয়েছে না সুফি সাধক কুতুবউদ্দিন কাকির নামে নামকরণ হয়েছে তা নিয়ে ঐতিহাসিক মহলে ভিন্ন ভিন্ন মত রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এবারের মতো দিল্লি ভ্রমণ এই কুতুব মিনার কমপ্লেক্স দর্শনের মাধ্যমেই শেষ করলাম। দিল্লিতে এখনও বহু স্থাপত্য অদেখা রয়ে গেল, তবে যা দেখলাম সেটাও অনেক। এই সব দর্শনীয় স্থান ভ্রমণ করতে বেশ সময় লাগে, খুঁটিয়ে দেখতে তো আরও সময় লাগে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।